আমাদের মেগাস্টার শাকিব খান হঠাৎ করে তার রকস্টার মুভিতে বলতেছেন নো ওয়ান লাভস মি। কাহিনীটা কি চলেন তো দেখি। টিজার 2 ফ্লাওয়ার্স এটার উপরে রিয়াকশন দিব আমি। রিয়াকশনটা আমার কয়েকদিন আগেই দেবার কথা ছিল, কিন্তু ভাই আমি কয়েকদিন প্রচণ্ড জ্বরে ভুগতেছিলাম, এখনও আমি কমপ্লিটলি সুস্থ না। মানে জ্বর ঠান্ডা কাশিতে মানে একদম বিছানায় শোয়াই ফেলছে এরকম অবস্থা। সো আমি ট্রাই করতেছিলাম যে কখন আমি এটার রিয়াকশন নিয়ে আসবো, কখন আমি রেগুলারলি রিয়াকশন দেব। সো এটার জন্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড লেটস গো টু দ্য রিয়াকশন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো। ওকে, রুচি নিবেদিত, ইউজ হেডফোনস। Flowers for you. No one loves me, no one loves me, no one loves me, no আরে এটা মিথিলা না, one loves me, no one এটা তো সুনিধি। one loves me, no, no, no. নায়িকা তিনজন, সাবিলা। No one loves me. Oh my goodness. No one loves me, no, 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 no one loves me. Very different. যা বুঝতেছি এইটা যদি ঠিক মতন এক্সিকিউট করতে পারে ডিরেক্টর আজমান রুশো, শাকিব খানের যেরকম অ্যাপিয়ারেন্স, এবং আমি ফার্স্টে ভাবছিলাম যে শুধু মনে হয় সাবিলা নুরি আছে, বাট পরে দিয়ে দেখলাম এই যে তানজিয়া জামান মিথিলা এবং হচ্ছে ওই যে সুনিধি নায়ক অর্ণবের ওয়াইফ, সেই দুইজনও আছে। অ্যান্ড আমি একটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনাদের মনে আছে কিনা, রকস্টার তো এখন শাকিব খান নিয়ে আসছে, কিন্তু আগে কিন্তু রকস্টার বলতে আমরা ইমতিয়াজ আলীর রকস্টারই বুঝছি, যেটা রণবীর কাপুর করছিল। ওইখানে একটা ডায়লগ কি আপনাদের মনে আছে যে ওইখানে রণবীর কাপুর যখন ওর জন্য সবাই চিৎকার করতে থাকে, সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে, তখন ও বলতে থাকে খুব ক্লান্ত হয়ে যে ये सब मुझे नहीं चाहिए, मुझे नहीं चाहिए ये सब। মানে এক সময় তো এগুলো আমার ড্রিম ছিল যে মানুষ আমার জন্য চিল্লাবে, মানুষ আমার জন্য হাততালি দিবে, আমাকে চিয়ার আপ করবে, আমি রকস্টার হব। কিন্তু এখন এসব কিছুই আর আমার ভালো লাগে না। আই নিড লাভ, আই নিড লাভ। এইটাই কিন্তু মুভিটার মেইন কনসেপ্ট ছিল, যেটাতে সারা জীবন আমিও বিলিভ করছি যে স্টারডম সমস্ত কিছুই চলে যায়, ভালোবাসাটা, পিওর ভালোবাসাটা থেকে যায়। সেখানেও কিন্তু দেখবেন যে ওই যে ফার্স্ট টিজারটা মনে আছে না আপনাদের, শাকিব খান লাস্টে ক্লান্ত হয়ে বলতেছে আমাকে নিয়ে যাও তোমার সাথে, বলছিল কিনা। সেইখানে কিন্তু দেখতেছেন পার্টি, ড্রাগস, সিগারেটস, মৌজ মাস্তি, নাচ, সমস্ত কিছু চলতেছে, বাট বলা হচ্ছে নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি, নো ওয়ান লাভস মি, নো, বলা হচ্ছে কিনা। সো কন্ট্রাস্টটা একটু চিন্তা করেন। আমি কিন্তু মুভি শুধু দেখি না, আমি মুভি একদম মানে মুভিটাকে আমি বোঝার চেষ্টা করি, যেটা দিয়ে আমি কি মেসেজ পাইলাম, যে বিষয়গুলো শিক্ষা গ্রহণের, সেই শিক্ষাটা নেবার চেষ্টা করি। সো মুভি যদি অনলি কেউ বিনোদনের মাধ্যম মনে করে, সেটা ভুল। এখান থেকে শেখারও অনেক কিছু আছে। এখন শিক্ষাটা কি আপনি ভালোভাবে নেবেন না খারাপভাবে নেবেন, ইটস আপ টু ইউ। আমি ভালোটা নিই।
সো এই আর কি, অনেক কথা বলে ফেললাম। আমার কাছে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যে ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে। জ্বরে দেখতেই পারতেছেন আমার কি অবস্থা। আমি বলছি এখনো আমি সম্পূর্ণ সুস্থ না, একটু দোয়া করবেন যাতে আমি দ্রুত আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। সো সবাইকে তো অগ্রিম ঈদের শুভেচ্ছা অবশ্যই। আগে যে টিজারের উপর রিয়াকশনটা দিয়েছিলাম, 10-15 জন সাবস্ক্রাইবার্স আমার অ্যাড হয়ে গেছে। সো সাকিবিয়ানসদের এবং সবাইকে আমি একটু হাম্বল রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করেন। বিকজ আমি সবসময় একটা কথা বলি যে আমি বউ দিয়ে ভিডিও বানায় ব্যবসা করি না, আর আমি টিকটকের মতন ফাতলা ভিডিও করি না, আমি আমার মতন ভিডিও করি। সেরকম একটা মানুষকে যে নিজের মতন সুন্দর করে ভিডিও করে, তাকে আপনাদের একটু সাপোর্ট তো করাই উচিত। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে রেগুলারলি ভিডিও আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।